চারু, দাদা ভাইয়ের ভাড়া কাটিয়ে দেওয়ার পর এখন নিশ্চয়ই অনেকটা নিশ্চিন্ত লাগছে। নিশ্চিন্ত না অমৃতা, তোমার দাদা ভাইয়ের বিপদ কেটে গেছে ঠিকই, কিন্তু আমার বাবা যে এখনো অসুস্থ, আর বাবাকে পুরোপুরি সুস্থ না দেখা পর্যন্ত আমার এতটুকুও শান্তি নেই। তুমি চিন্তা করো না চারু, দাদা খোঁজ নিয়েছে। মেসোমশাইকে আমরা যদি কলকাতার কোনো নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে ট্রিটমেন্ট করাই, তাহলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা কি করে সম্ভব? কেন? অসম্ভবের কি আছে? অমৃতা, নার্সিংহোমের কিরকম খরচ? তা ওষুধপত্র, বেড ভাড়া সবকিছু নিয়ে 5,000 তো হবেই। আর দাদার মুখে ওনার যেরকম কন্ডিশন শুনলাম, তাতে ওনার পুরোপুরি ঠিক হতে মাসখানেক তো লাগবেই। তাহলে তো অনেক টাকার ব্যাপার। তুমি টাকা নিয়ে কেন চিন্তা করছো চারু? আমরা তো আছি। না না অমৃতা, আমি তোমাকে আর একটা টাকাও দিতে দেবো না। এমনিতেও তোমরা আমার জন্য কত কিছু করেছো, আর মেয়ে হিসেবে বাবার চিকিৎসা যদি আমি না করাতে পারি, তাহলে তো সেটা আমার জন্য খুব লজ্জার। কিন্তু চারু, না অমৃতা, সব কিছু তুমি একা নিজের কাঁধে তুলে নেবে এটা তো হয় না। এইটুকু অন্তত আমায় তুমি করতে দাও। আমি জানি আমার পাশে আর কেউ থাকুক বা না থাকুক, তোমরা সব সময় থাকবে। আমি এটাও জানি তোমরা আমাকে ঠিক কতটা ভালোবাসো, কিন্তু বাবার প্রতি মেয়ে হিসেবে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে। শহরের বাবু আমায় আমার গুণগুলো কাজে লাগাতে বলেছিলেন, আর এখন যদি আমি সেগুলো কাজে লাগাতে না পারি, তাহলে আর তো সেই গুণগুলো থাকার কোনো মানেই হয় না। বাবার জন্য আমাকে আবার নতুন করে শুরু করতেই হবে, শুরু করতেই হবে। চারু চলে যাওয়ার পরে সেই যে আমাদের সবাইকে ছেড়ে ব্যাঙ্গালোরে চলে গেলি মৌলি, তারপরে এতদিনে মনে পড়লো আমাদের সবার কথা। তোর মনে পড়বে না কেন কাকিমণি? কিন্তু তার সাথে যে বৌদির কথাও খুব মনে পড়ে। কেনই বা মনে পড়বে না? বড় বৌদি এই বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বাড়ির প্রত্যেকটা কোনায় বৌদির স্মৃতি ছড়িয়ে। হ্যাঁ, তোমরা করোনার জন্য আমাকে নিয়ে দুশ্চিন্তা করছিলে, আমি জানি, কিন্তু বৌদির চলে যাওয়াটা নাই সব কিছুকে ছাপিয়ে গেছে। আমার না শুধু মনে হতো বৌদি ছাড়া এই বাড়ির কোনো অস্তিত্বই নেই। আর আমি এই যন্ত্রণাটা সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে গেছিলাম। এইভাবে ভেঙে পড়িস না মৌলি। দেখ, আর্য যদি কোনোভাবে কোনো কিছু টের পায় না, তাহলে কিন্তু আর বিপদের শেষ থাকবে না। এখন কি আমরা বিপদমুক্ত কাকিমণি? দাদা ভাইয়ের বিপদের কথা ভেবেই তো পিসিমণির কথায় বৌদির জায়গায় মিশমিকে বসিয়েছিলেন। তাতে কোনো লাভ হয়েছে? এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি ঠিকই, তবে মিশমি যে একেবারে চেষ্টা করছে না সে কথাটাও বলতে পারবো না। হ্যাঁ, তবে এটাও ঠিক জানিস তো, আর যখন প্রত্যেকটা বিষয়ে সন্দেহ করা শুরু করে দিয়েছে। করবেই তো। মা বলতো না, কাকের গায়ে ময়ের পুচ্ছ লাগালেই সে কখনো পেখম মেলে না। দাদা ভাই তো সন্দেহ করবেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, মিশমি কোনো দিনও বড় বৌদির জায়গা নিতে পারবে না, পারবে না। মৌলি, দাদা ভাই, হোয়াট আ সারপ্রাইজ! তুই কখন এলি? তুই তো আমাকে বলবি, আমি চলে আসতাম এয়ারপোর্টে। তুই কেমন আছিস দাদা ভাই? তোর হাতে কি হয়েছে এটা? আরে এসব বাদ দে, আমার কথা ছাড়। তুই বল, তুই এই সময় এলি কি করে? আরে সে অনেক কাণ্ড ভাইয়া, ফ্লাইট ধরে এসে তুই আয় বস, বলছি তোকে কিভাবে এসছে। বাবা, সে অনেক কাণ্ড। এবার বল কি করে এলি? আরে এ তো মৌলি যে, হ্যাঁ
আমার নাম অংশু, চিনতে পারছিস? আর আমার নাম কিন্তু চুমকি। আচ্ছা, ইয়ার কি হচ্ছে আমার সাথে? ওরম ভাবে না বললেও হবে। তোরা কি ভেবেছিলি 2 দিন পর রাখি আর আমি আসবো না? আচ্ছা বল, রাখিতে তোর কি চাই? যা চাইবো দিবি তো? আরে বলেই দেখ না একবার, কি অংশু? একদম। আমরা আসলে অনেকদিন বাইরে কোথাও তো যাই না, তাই আমি চাই রাখিতে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করতে যাব। রাজি? রাজি, খুশি তো? ভীষণ খুশি। সামনেই রাখি পূর্ণিমা, ভেবেছিলাম তোমায় প্রথমবার রাখি পরাবো ভাই, প্রাণ ভরে আশীর্বাদ করব, কিন্তু তোমার দিদির চেয়ে আর সেই ভাগ্য নেই। তোমার দিদির এখন একটা অন্য জীবন, অন্যভাবে বেঁচে থাকা। এখন তোমার সামনে এলেও আর তোমার দিদি তোমায় ভাই বলে ডেকে উঠতে পারবে না। আজ থেকে আমি তোমায় ভাই বলে ডাকবো। আমি যে তোমায় নতুন করে চিনলাম অংশু। ভালো থেকো ভাই, আর পারলে পারলে তোমার এই অভাগী দিদিকে ক্ষমা করে দিও। আপনার নাম এটা? চন্দ্রিমাকে প্রথম দিন থেকে শাঁখা সিঁদুর পড়তে দেখেছি, তাহলে স্কুলের ফর্মে উনি নিজের ম্যারিটাল স্ট্যাটাসে সিঙ্গেল লিখেছেন কেন? সেদিনকে আমি ঠিক দেখেছিলাম? ওনার সাথে এতদিনে এত কথা হয়েছে আমার, উনি ওনার বাড়ির কথা বলেছেন, কিন্তু কখনো ওনার স্বামীর কথা বলেননি। উনি কি কিছু বলার জন্য আমাকে ডেকেছিলেন? কি জানি, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আমাকে সব কিছু জানতেই হবে, আর সেটা আজকে। হ্যালো হ্যালো চন্দ্রিমা। শহরের বাবু হঠাৎ কেন ফোন করলো? হ্যালো চন্দ্রিমা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আর্যবাবু বলুন। আসলে একটা কথা বলছিলাম, আজ আপনার সাথে আমার দেখা করাটা খুবই জরুরি। কিন্তু আজ তো স্কুল ছুটি, আর আমার বাড়িতেও কিছু কাজ রয়েছে। আসলে আজ কাল যখন আপনি আমাকে ডেকেছিলেন আমি কিন্তু কোনো এক্সকিউজ দিইনি, আর আমি কিন্তু সব কাজ ফেলে গেছিলাম, আর কাল কিন্তু স্কুল অফ ছিল। আর তাই আজ যখন আমি আপনাকে ডাকছি, আপনি আমার ডাকে সাড়া দেবেন, এইটুকু আশা আমি করতেই পারি। বেশ, কিন্তু আপনার অসুবিধা থাকলে আমি আপনার বাড়ি থেকেই কথা বলতে পারি। না না না, মানে আপনি আবার কষ্ট করে আমার বাড়ি আসবেন কেন? আপনি বলুন না কোথায় বাইরে দেখা করতে হবে, মানে আমি চলে আসবো। বেশ, আপনি তাহলে স্কুলের পাশের রেস্টুরেন্টে চলে আসুন, সেটা আপনার বাড়ি থেকে কাছেও হবে। ঠিক আছে, তাই আসবো। দাদা ভাই, কি রে দাদা ভাই, তখন থেকে ফোনে কথা বলে যাচ্ছিস, এদিকে আয় না। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। মৌলি, দাদাভাই এখন খুব ব্যস্ত। আমলি তুই বস, আমি স্কুল থেকে ফিরে আসি, একটা কাজ আছে, আর ফিরেছি তোর সাথে অনেক গল্প করবো, ঠিক আছে? দাদা ভাই
দাদা ভাই কোন স্কুলের কথা বললো? মৌলি, একটা ব্লাইন্ড স্কুল আছে, আজকাল দাদা ভাই ওখানেই যায়। দাদা ভাইয়ের কি হয়েছে জানি না রে। সারাদিন ওই স্কুল নিয়েই মেতে থাকে, স্কুল ছাড়া কিচ্ছু ভাবে না। দেখ আজকে ছুটি, তাও ওই স্কুলে গিয়েই পড়ে থাকবে। ভালো তো, দাদাভাই যদি ওখানে গিয়ে শান্তি খুঁজে পায় তাহলে তো সেটাই ভালো। আমাদের তো তাতে আপত্তি করার কিছু নেই। না না, সত্যি আমাদের তাতে আপত্তি করার কিছু নেই। আর অংশু কথাগুলো আপত্তি করার জন্য বলেও নি, কিন্তু সবসময় আমাদের মাথার মধ্যে একটা বিষয় কাজ করছে মৌলি। তুই তো সবে এলি, আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারবি। যাই হোক, চুমকি আমার সঙ্গে একটু এসো না, হেল্প করবে। আমি মৌলির জন্য একটু খাবার বানাবো। হ্যাঁ কাকিমণি, চলো। মৌলি একটু রেস্ট নে, আমি আসি, বুঝলি? সাজিরে বাতি